তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে এই যুবশক্তি প্রকল্প নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা কিন্তু রয়েছে। যেমন বর্তমানে যুবশক্তি প্রকল্পের টাকা আমরা কবে পাবো, এবং সঙ্গে বর্তমানে আপনাদের আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে WBI-FMS যে পোর্টাল রয়েছে সেখানে যখন আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করছেন সেখানে নো ডাটা ফাউন্ড বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। সেক্ষেত্রে তারা কবে টাকা পাবে এবং এই যুবশক্তি প্রকল্পের টাকা কতদিন ধরে ঢুকবে, এর লাস্ট ডেটটা কবে, কোন ডেটের মধ্যে বা কোন তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে সেটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং সঙ্গে অনেকের কিন্তু যে যুবশক্তি ফর্ম জমা দিয়েছেন কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের অনেকের কিন্তু SMS আসছে। সেক্ষেত্রে কী করবেন আপনি, এবং যখন WBI-FMS যে পোর্টাল রয়েছে সেখানে যখন আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করছেন সেখানে যাদের ডিটেলসটা শো হচ্ছে সেখানে অনেকের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এবং সঙ্গে অনেকের কিন্তু SMS আসে, পেমেন্ট ফেইল্ডের কিন্তু SMS আসে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সমস্ত কিছু সমস্যার সমাধান কিন্তু এই একটা ভিডিওতে আপনাদের হয়ে যাবে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাকে জানিয়ে দিই যে বর্তমানে কিন্তু যে WBI-FMS যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে যখন আপনি চেক করছেন স্ট্যাটাসটা সেখানে কিন্তু অনেকের নো অ্যাকাউন্ট ফাউন্ড বা নো ডাটা ফাউন্ডকে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কি আপনি টাকা পাবেন না? দেখুন, বর্তমানে কিন্তু অনেকে এমন রয়েছে এখানে কিন্তু নো রেকর্ড ফাউন্ড বা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, কিন্তু তাও তাদের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকে গেছে। এরকম কিন্তু অনেকেই রয়েছে, অনেকে কিন্তু কমেন্ট করেছিল। তো সেক্ষেত্রে এখানে যে নো রেকর্ড ফাউন্ড বা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে মানে আপনি টাকা পাবেন না, এরকম কিন্তু নয়। সবাইকে টাকা দেওয়া হবে যদি আপনার নো রেকর্ড ফাউন্ড দেখায় বা নো ডাটা ফাউন্ড দেখায় আপনি এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেননি। সেক্ষেত্রে চিন্তা করার কোনো দরকার নেই। এখানে যে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে মানে যে আপনি টাকা পাবেন না, এরকম কিন্তু নয়। একটু ওয়েট করুন। মোটামুটি ধরে রাখতে পারেন 100%-এর মধ্যে 30 থেকে 40% মানুষের উপভোক্তার অ্যাকাউন্টে টাকা কিন্তু অলরেডি ঢুকে গেছে, আর বর্তমানে ওই 70% মতো বাকি রয়েছে। সেই জন্য কিন্তু ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে টাকা ছাড়া হচ্ছে। এবারে লাস্ট ডেটটা কবে দেখুন, কিছু রিপোর্টে জানা যাচ্ছে যে সামনে ভোট রয়েছে পরের মাসে, তো সেই জন্য এখন জোর কদমে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ছাড়া হচ্ছে। এবং এই 18ই মার্চ 2026 এই তারিখের মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে যাতে টাকা দিয়ে দেওয়া হয় সেটা নিয়ে একটি পরিকল্পনা কিন্তু চলছে। তো সেই জন্য এই 18ই মার্চ 2026 মধ্যে এই তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য কোনো রকম টেনশন করার দরকার নেই। আপনার নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে বা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে মানে আপনার টাকা ঢুকবে না, এরকম কিন্তু নয়। একটু ওয়েট করুন, সবার কিন্তু ধীরে ধীরে টাকা কিন্তু ছাড়া হচ্ছে। এবার অনেকে বলতে পারে যে আমি অনলাইনে আবেদন করেছি বা অথবা আমি অফলাইনে আবেদন করেছি, কার টাকাটা আগে ঢুকবে। দেখুন, এখন বর্তমানে যে টাকা ঢুকছে মানুষের 30%, এর মধ্যে কিন্তু অনলাইন যারা আবেদন করেছেন তাদেরও ঢুকছে, যেমন সেরকম যারা কিন্তু অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদেরও কিন্তু বহু মানুষের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকেছে। সেই জন্য অনলাইন বা অনলাইন করলে আগে পাবেন, অফলাইন করলে পরে পাবেন, এরকম কিন্তু নয়। সবার অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে টাকা কিন্তু ছাড়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার মেন কথা হচ্ছে যখন আপনি যে WBI-FMS পোর্টালে যখন আপনি সেখানে যে আপনার মোবাইল নাম্বার বসিয়ে যখন আপনি স্ট্যাটাসটা চেক করছেন সেখানে আপনার ডিটেলসটা শো হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড সমস্ত ডিটেলস শো হচ্ছে, কিন্তু সেখানে অ্যাকাউন্ট নাম্বারটা ভুল লেখা রয়েছে। এবং অনেকে কিন্তু মোবাইলে পেমেন্ট ফেইল্ডের SMS কিন্তু এসেছে অ্যাকাউন্ট নম্বরের সমস্যার জন্য। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড এইসব নিয়ে কিন্তু আপনাকে BDO অফিস কিন্তু প্রথম ভিজিট করবেন। সেখানে ভিজিট করে তাদেরকে বলবেন যে এই রকম সমস্যা আপনি পড়েছেন। তো সেক্ষেত্রে তারা কী বলে একবার শুনুন, তারপর কিন্তু এই প্রবলেমটা তারা কিন্তু সলভ কিন্তু করে দিতে পারে। ঠিক আছে, এবার এখানে অনেকে বলতে পারে আমি তো ঠিক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, তাহলে ভুল হয়েছে কেন? দেখুন, আপনি জমা দিয়েছেন যখন কিন্তু ডাটা এন্ট্রি হচ্ছিল তখন কিন্তু কোনো কারণে বাই মিস্টেক কোনো একটা নম্বর কিন্তু ভুল হয়ে গেছে। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু BDO অফিস ভিজিট করুন। ঠিক আছে, আচ্ছা এবারে কিন্তু অনেকের যে আপনি যুবসাথী ফর্ম আপনি জমা দিয়েছেন, এবার হোয়াটসঅ্যাপে আপনারা জানেন যে যুবসাথীর SMS কিন্তু পাঠানো হচ্ছে যে যুবসাথী প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবার অনেকের কী হয়েছে যে যুবসাথী প্রকল্পের আপনি যে ফর্ম জমা দিয়েছেন কিন্তু SMS আসছে লক্ষ্মী ভাণ্ডারে, অনেক কিন্তু SMS পাঠানো হচ্ছে হোয়াটসঅ্যাপে। তো সেক্ষেত্রে কী হবে দেখুন, বর্তমানে এই সমস্যাটা কেন হচ্ছে, ধরুন আপনি একটা নাম্বার আপনি দুটো জায়গায় দিয়েছেন, আপনি লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে আপনি সেই একই মোবাইল নম্বর দিয়েছেন এবং যুবসাথী প্রকল্পেরও সেম একই মোবাইল নাম্বার কিন্তু দিয়েছেন, একটা মোবাইল নাম্বার দু জায়গায় দিয়েছেন। সো সেক্ষেত্রে হতে পারে সেই মোবাইল নাম্বারে লক্ষ্মী ভাণ্ডারেরও SMS কিন্তু পাঠানো হচ্ছে।
সেক্ষেত্রে ওই সব নিয়ে কিন্তু টেনশন নেবেন না যে এটা ঢুকেছে মানে আমি কি বাদ পড়ে গেলাম, এরকম কিন্তু নয়। সামনে কিন্তু ভোট রয়েছে, বিধানসভা ভোট রয়েছে, সেই জন্য কিন্তু ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে কিন্তু এই মাসের মধ্যে, এই মার্চ মাসের মধ্যে টাকা ঢোকা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য কোনো রকম টেনশন করার দরকার নেই, একটু ওয়েট করুন, সবার অ্যাকাউন্টে এই মাসের মধ্যে টাকা কিন্তু ঢুকে যাবে। আশা করি যারা যারা কিন্তু কোশ্চেন করেছিলেন তাদের কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিয়ে দিলাম। যদি এই প্রকল্প সম্বন্ধে আরও যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করবো। এবং আজকের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।